নভেম্বর 2025 সিংহ লগ্ন সিংহ রাশির কেমন যাবে। এর আগে লাস্ট 4 মাসের ভিডিও আমি আপডেট দিয়েছিলাম কেমন যাবে, তো সেখানে আলোচনাগুলো অবশ্যই ছিল। তবে এই আলোচনাটা একটু ডিপে যাব, এই মাসের সম্পর্কে আর একটু ডিটেলে জেনে নেওয়ার চেষ্টা করব। খুব ছোট ছোট বিষয়গুলোকে এখানে কভার করব, যে আপনাদের নভেম্বর মাসে কি কি ভালো এবং মন্দ ঘটবে। লগ্ন রাশি উভয় সাপেক্ষে বললেও, যদি লগ্ন জানেন লগ্নটা বেশ করবে, লগ্ন না জানলে রাশি ভিত্তিক দেখবেন আলোচনাটা। একটা কথা মাথায় রাখতে হবে যে সিংহ লগ্নের যে পরিপ্রেক্ষিতে অষ্টমে শনি অবস্থান করছে এবং রাশির পরিপ্রেক্ষিতে করছে অষ্টমে শনি, কিন্তু রাশির ক্ষেত্রে চলছে হচ্ছে অষ্টম ঢাইয়া। তো এই অষ্টম ঢাইয়ার প্রভাব কিন্তু আবার বাড়তে শুরু করবে এই মাসের শেষ থেকে, যখন শনি কিন্তু বক্রতা মুক্তি ঘটবে। সে বিষয়ে অবশ্যই 7.5 ঢাইয়া যে 2026-এর ভিডিওগুলো আসছে চ্যানেলে, সে বিষয়ে চোখ রাখবেন। আমাদের আলোচনায় অবশ্যই রাশি এবং লগ্নের ভিত্তিতে এখন আপনাদের নভেম্বর মাসটা কেমন যাবে। গ্রহ অবস্থান এখানে দেখতে পাচ্ছেন। গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, এখানে সরাসরি কিন্তু বৃহস্পতি দ্বাদশে উচ্চস্থ এবং সেই বৃহস্পতি প্রথম সপ্তাহ পর বক্রী হবে। বুধ আপনাদের ইচ্ছা শক্তির অধিপতি, আয়ের অধিপতি, সেই বুধ কিন্তু অবশ্যই বক্রী হবে। সেই বুধ কিন্তু বক্রী হয়ে ফিরবে সরাসরি কিন্তু আপনাদের রাশি বা লগ্নের চতুর্থ থেকে, সে কিন্তু অবশ্যই আবার তৃতীয় কামব্যাক করবে। শুক্র অবশ্যই কমিউনিকেশনের কারক গ্রহ, আপনাদের কর্মপতি, অবশ্যই সাহসের পরাক্রমের অধিপতি। শুক্র কিন্তু সক্ষেত্রী, মঙ্গলও কিন্তু সক্ষেত্রী। দুটো ভালো প্লাস পয়েন্ট এবং কিছু কিছু ছোট নেগেটিভ পয়েন্ট আছে। কেমন যাবে দেখুন, কেরিয়ারের দিক থেকে সময়টা কিন্তু ভালো। কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ পাবেন, এবং জেনারেল ব্যবসার কথাও যদি বলি, ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতির সুযোগ সম্ভাবনা হরস্কোপে থাকছে। সমস্যা হচ্ছে প্রথম সপ্তাহ দিয়ে সূর্য কিন্তু কিছুটা নিচস্থ প্রভাবে থাকার জন্য এক তো মেজাজ খিটখিটে থাকতে পারে, দুই হচ্ছে চট করে কিন্তু আপনি এখানে কোনো বিষয়ে অতিরিক্ত ওয়ার্কলোড নিলে ক্লান্ত হয়ে পড়তে পারেন। ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা এখানে আপনাকে পড়তে পারে, এবং সত্যি শরীরকে কিন্তু একটু রেস্ট বা ঘুম দিতে হবে, নচেত কিন্তু সূর্য তৃতীয়ভাবে আপনাকে খালি বলবে, মন বলবে কাজ করো কাজ করো কাজ করো, কিন্তু আপনার শরীর কিন্তু রেস্ট চাইবে। এইরকম একটা টানা পড়েন বাংলার কার্তিক মাসটা চলবে। নভেম্বরের মিডল থেকে সময়টা কিন্তু অনেকটা বদল হবে। বৃহস্পতি দ্বাদশভাবে অবশ্যই উচ্চস্থ হওয়ার জন্য এখানে কিন্তু যাদের ঘুমের সমস্যাগুলো ছিল, জেনারেলি প্রবলেম, এগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। তবে এটা মাথায় রাখতে হবে, বিদেশে যাওয়ার সম্ভাবনা বর্তমানে চলে আসছে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ পূর্ণমাত্রায় আছে। যারা ফ্রেশার্স আছেন তাদের ক্ষেত্রে কর্মভিত্তিক সময়টা ভালো যাবে, এবং দূরে কাজ করতে যাওয়া, বিদেশে কাজ করতে যাওয়ার ক্ষেত্রে সময়টা যোগাযোগপূর্ণ হতে পারে। এবং এখানে আমি এটা বলবো, শনির বক্রতা মুক্তির পর মানে এই মাসের শেষ দিক থেকে ট্রান্সফার ইত্যাদি সম্ভাবনাগুলো বাড়বে, এবং তার আগে কিছুটা ফল পাবেন। এখানে কোনো জব ট্রান্সফার চেঞ্জ এগুলোর সম্ভাবনা জেনারেলি বাড়বে। ব্যবসার ক্ষেত্রে আলটিমেট ভালো ফলটা এই মাসের শেষ থেকে পাবেন, যখন শনির বক্রতা মুক্তি তথা একই সঙ্গে রাহু কিন্তু স্বনক্ষত্রে প্রবেশ করবে। জেনারেল ব্যবসায় ভালো লাভ, আয়ভাবে উন্নতি, এবং ব্যবসার ক্ষেত্রে ওভারঅল একটা প্রগতিশীল সময় আপনার কিন্তু থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে অনলাইন ব্যবসা, টার্গেট ওরিয়েন্টেড ব্যবসা, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয়ে আমি এটা বলবো যে ওভারঅল এখানে পাইকারি দ্রব্যের কাজ কারবার ইত্যাদি এগুলোতেও ভালো ফল পাবেন। বৃহস্পতি দ্বাদশস্থ থাকার জন্য যে কোনো বিষয়ে ইম্পোর্ট এক্সপোর্ট কাজ বা এমন কোনো কাজ করছেন, এখানেই করছেন কিন্তু দেশের বাইরের যে কারেন্সি তাতে টাকা পয়সা পাচ্ছেন, সেগুলোতে ভালো ফল পাবেন। সূর্য ও মঙ্গলের যোগটা অবশ্যই চতুর্থভাবে হবে, সেটা অবশ্যই অঘ্রাণ মাসে বাংলায় থাকছে। এই সময় কর্মভিত্তিক ভালো, গৃহ থেকে পরিচালিত কাজ ফাজ এগুলোতে ভালো ফল পাবেন, কিন্তু মাথা গরম রাগ জেদ খুবই বাড়বে, একটু খেয়াল রাখতে হবে এই বিষয়টা। অর্থাৎ নভেম্বরের অর্ধভাগ শেষ অধ্যায়টা, দ্বিতীয় পক্ষটা রাগ জেদ ক্রোধ এগুলো বাড়ানোর সম্ভাবনা হরস্কোপে বেশি থাকে, এটা একটু কন্ট্রোল করবেন। জেনারেলি আমি এটা বলবো যে আগের তুলনায় এই সময়টা আপনি কিন্তু অনেকটা কাজের ক্ষেত্রে কমফোর্টেবল রেজাল্ট পাবেন। শুক্র ভালো থাকার জন্য চাকরি বলুন, ব্যবসা বলুন, সেই জায়গাটা অনেকটা ভালোর দিকে এগোবে, কিন্তু শরীরকে পর্যাপ্ত রেস্ট দেবেন। পড়াশোনা ভিত্তিক যদি দেখি, সময়টা উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সময়টা মোটের উপর ভালো। বিদ্যাযোগ শুভ থাকবে, বিদেশে পড়াশোনা, রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো। গবেষকদের ক্ষেত্রে অবশ্যই ভালো সময় আসতে চলেছে। তবে বুধ বক্রী যাদের আছে তাদের প্রথম সপ্তাহ পর থেকে পরীক্ষা টরীক্ষা কিছু চললে, ভাইভা এক্সাম, ইন্টারভিউ চললে, সেখানে কিছু কিছু জায়গায় সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা হতে পারে। তো এই বাক্য প্রয়োগ ইত্যাদি এগুলো বিষয়ে আপনাকে একটু সজাগ সচেতন থাকতে হবে। সিলি মিস্টেকের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, নচেত এই জায়গাটা কিছু সমস্যা আপনি ফেস করতে পারেন। মিডিয়া রিলেটেড কাজকর্ম ইত্যাদি যারা কাজ শিখতে চাইছেন, যারা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইত্যাদি কাজ শিখতে চাইছেন, অনলাইনে কোনো কিছু করতে চাইছেন, সেগুলোতে মোটের উপর আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি এটুকু বলবো, এখানে কিন্তু দেখুন যদি কোনো পরীক্ষা টরীক্ষা সামনে থাকে, যেহেতু শুক্র এখানে তৃতীয়ভাবে আসে এবং সূর্য তৃতীয়ভাবে আছে, যোগাযোগের ক্ষেত্রে এমনি ভালো ফল পেলেও কোনো পরীক্ষা থাকলে আমি শুধু বলবো একটু সময় হাতে নিয়ে অতিরিক্ত বেরোবেন। সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, সবকিছু ফিরিয়ে আনছেন কিনা, এই আইডি প্রুফ নিয়েছেন কিনা, এগুলো বিষয়ে একটু বিশেষ মাত্রায় কেয়ারফুল থাকা প্রয়োজনীয়তা আছে হরস্কোপে। এছাড়া আমি
অন্যান্য বিষয়ে বলবো, যেখানে সাধারণভাবে আপনার ক্ষেত্রে প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে একটা অন্যরকম মাত্রা অতিরিক্ত ফল সিংহ লগ্নের জাতক জাতিকা ফেস করবেন। কারণ এখানে বৃহস্পতি তুঙ্গস্থ এবং তাও আবার দ্বাদশে। প্রেমের ক্ষেত্রে সরাসরি ঘনিষ্ঠতা বাড়বে, নতুন প্রেমের সংযোগ অবশ্যই থাকবে। প্রেমের ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেগুলো অবশ্যই মেটার দিকে থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে পরিবর্তন অবশ্যম্ভাবী অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আগের যে ধারাবাহিকতা ছিল সেখান থেকে একটা নতুন ধারায় প্রবেশ করবে প্রেম, কারণ বৃহস্পতির দ্বাদশ গোচর করছে। যেসব প্রেমের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে কিছু ঝুট ঝামেলা আগে থেকে প্রচন্ড চলছিল, মানে যে চলে যাওয়াটাই ভালো এরকম একটা অবস্থায় চলে গেছে, সেই প্রেম কিন্তু দূরীভূত হবে, মানে চলে যাবে আর কি, কেটে যাবে। তো সেখান থেকে আপনি আবার নতুন প্রেমের দিকে এগোবেন, এরকম ঘটনা ঘটতে পারে। বৃহস্পতি বকরির পর কিছু কিছু ব্যক্তিদের মধ্যে পরক্রিয়ার সম্ভাবনা ইত্যাদি এগুলো কিন্তু বেড়ে যেতে পারে। এটা কিন্তু প্রথম সপ্তাহ পর থেকে উচ্চস্থ থাকলেও ওটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে দাম্পত্য জীবন স্টেবল, তবে আরো ভালো স্টেবল হবে নভেম্বরের শেষ থেকে, কারণ শনি বকরির জন্য যাদের দাম্পত্য অশান্তি চলছে তাদের আমি বলবো একটু ধৈর্য ধরতে, প্রয়োজন অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে। মাসের শেষ থেকে এটা কিন্তু ভালো দিকে হবে। আপনারা 2026-এর ভিডিও যদি এখন অবধি না দেখে থাকেন, অবশ্যই 2026-এর ভিডিওটা দেখে নেবেন। দুটি করে ভিডিও আপডেটস আছে, একটি ভালো এবং একটি খারাপ, পূর্ণ বর্ষফল একদম ডিটেল আলোচনা, সেটা কিন্তু মিস করবেন না। আপনারা যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটাতেই করে নেবেন, গল্প হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন, এই চেম্বারে আসতে পারেন, যেটা সুবিধা হয়। আমাদের ওই ঘড়ি ধরে কোনো আলোচনা হয় না, আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, সময় সাপেক্ষ ডিটেল একটা ডিপ অ্যান্ড আলোচনা পাবেন, এবং যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে, ব্যক্তিগত বিষয় তথ্য সমস্ত কথা একদম খোলামেলা আলোচনা হবে, আর অবশ্যই সেটা আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে। আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, তো এটা সকলেই জানেন যে আমরা এখন স্ক্রল করতে করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না। সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে একটু রেখে দেবেন, যাতে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। আমরা নেক্সট বিষয়ে চলে আসছি। দেখুন, শত্রু সমস্যায় যারা ভুগছিলেন, শত্রু নাশের যোগ সৃষ্টি হচ্ছে মাসের শেষ থেকে, তবে শত্রুদের সমস্যা কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পরে অনেকটা দূরীভূত হয়েছে। মামলা মোকদ্দমা, আইনি জটিলতা, কম্পিটিটিভ এই জায়গায় এগুলোতে ভালো ফল পাবেন। যে কোনো প্রতিযোগিতা, যেখানে কারোর সঙ্গে একটা প্রতিযোগিতা, বিবাদ ইত্যাদি হয়েছে, সেখান থেকে বৃহস্পতি আপনাকে গার্ড দেবে, ভালো ফল দেবে বৃহস্পতি, এবং শত্রু নাশের যোগ আছে। বৃহস্পতির ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো থাকবে ফল, সন্তান আসার সম্ভাবনা বাড়ছে, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। তবু আমি বলবো বৃহস্পতি বকরি থাকলে সন্তান যারা ধারণ করেছেন খেয়াল রাখবেন, ছেলেমেয়ের প্রতি একটু বেশি কেয়ারিং থাকবেন। তবে ছেলেমেয়ের জীবনে কিছু উন্নতি, বিদেশ যাত্রা, দূরযাত্রা বা দেশের মধ্যেও কোনো রাজ্যে যাত্রার যোগ থাকলে সেগুলো কিন্তু এই সময় সক্রিয়তা পেতে পারে, অর্থাৎ অ্যাক্টিভেট হতে পারে। জেনারেলি এই সময়টা যেটা চলছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে সময়টা ভালো, কাজে লাগান সময়টাকে। অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে, যদি কোনো ডাক্তারি পরামর্শ না থাকে সেগুলো নিয়ে নিন, যাতে সমস্যাটা এই মুহূর্তেই দূর করতে পারেন। বৃহস্পতি উচ্চস্থ প্রভাব আর একবার পাবেন, এই সময় তো পাবেন, এটা কিন্তু খুব মানে কাজে লাগাবার মতো একটা সময়। ইনভেস্টমেন্ট ভালো হবে, সেভিং ভালো হবে, উল্টোপাল্টা খরচ কমবে, আর্থিক জায়গায় শুভ, আয়ভাব শুভ। তবে বুধ বকরি থাকলে যতটা আপনি আয় করার কথা ছিল সেই জায়গাটা পুরোপুরি ফুলফিলড হবে না। আদারওয়াইজ জেনারেল আয় কিন্তু মোটের উপর ভালো যাবে। তবে অর্থনৈতিক সেভিংস ইত্যাদি করার ক্ষেত্রে যেহেতু বুধ বৃহস্পতি দুজনেই বকরি হয়ে যাচ্ছে, একটু মাথা খাটিয়ে যে কোনো জায়গায় ইনভেস্ট করবেন। তাড়াহুড়ো করতে গেলে ভুলচুক হওয়ার সম্ভাবনা আছে। পার্সোনাল কেনাকাটি, বাড়ি গাড়ি, গ্যাজেটস করার যোগ আছে। স্বাস্থ্যের দিকটা তো আমি বললাম জেনারেলি শুরুতে নজর রাখবেন, কিন্তু জেনারেল স্বাস্থ্য ছাড়াও এখানে কিন্তু আমি বলবো ওভারঅল একটু চেস্ট, লাং রিলেটেড সমস্যা, মায়ের হেলথের বিষয়টা সাময়িক খেয়াল রাখবেন। এবং আমি এটা বলবো হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি এগুলো সমস্যা, হালকা হজমের সমস্যার বিষয়, স্কিন নার্ভ অ্যালার্জির বিষয় একটু সাময়িক খেয়াল রাখা দরকার। ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব এদের সাহায্য অবশ্যই পেতে পারেন। একটু কাছের মানুষ বা আপনার ভাই বোন, প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন। হাতে কানে ব্যথা বেদনা সামনে থাকলে ওটা হতে পারে। রাজনৈতিক ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। ফিল্ড ওয়ার্কিং যারা করছেন ভালো ফল পাবেন। সিভিল, কনস্ট্রাকশন, মেডিকেলে যারা আছেন ওভারঅল তারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাচ্ছেন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে, ফাটকা আয়ের সম্ভাবনা হরস্কোপে হয়েছে। গুপ্ত অর্থ প্রাপ্তির যোগ এই মাসের শেষ থেকে শুরু হচ্ছে। আরো জানতে 2026 ভিডিওটা ফুটে উঠছে দেখে নিন। আজ বৃহস্পতি তুঙ্গস্থ ভিডিওটা, সমস্যা তো নাম্বার পেয়ে গেছেন, এখনই যোগাযোগ করে নেবেন। তবে 2026 ভিডিওতে ডিটেলে আলোচনা করা রইল। চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।